নমস্কার বন্ধুরা। পাণ্ডবদের উগ্র দৃঢ় সংকল্পিত রানী দ্রৌপদী তার অদম্য সাহসিকতা, অতুলনীয় সৌন্দর্য এবং অসীম জ্ঞানের জন্য ভারতীয় পুরাণে সম্মানিত। তবে তার মহাকাব্যের গল্পের মহিমার মধ্যে 7টি গোপনীয়তা রয়েছে, যা তিনি জনসাধারণের নজর থেকে রেখেছেন, যা তার চরিত্রের গভীরতা এবং তিনি যে বিষয়গুলি কাটিয়ে উঠেছেন তার উপর আলোকপাত করেছে। এই দীর্ঘ বিশেষমূলক রহস্যগুলি দ্রৌপদীর অভ্যন্তরীণ দৃঢ়তা এবং অটল চরিত্রের উপর আলোকপাত করে। প্রথম, আম্বার প্রতিশোধের অভিশাপ। আম্বার ক্রোধ একজন রাজকন্যা ভাগ্য দ্বারা অন্যায় করা হয়েছিল এবং তার উপযুক্ত স্থানকে অস্বীকার করেছিল। সে অভিশাপ যে দ্রৌপদীর যাত্রা শুরু করে। আম্বার অভিশাপে দ্রৌপদীর ভাগ্য তৈরি হবে, যা তাকে কঠিন পথে পাঠাবে। কিন্তু আম্বার প্রতিশোধের ওজনের মধ্যেও দ্রৌপদী তার পরিস্থিতি কাটিয়ে উঠলেন এবং তার ভাগ্যকে কামনীয়তা ও মর্যাদার সাথে গ্রহণ করলেন। নাম্বার 2, নীরবতা শপথ। হস্তিনাপুরের রাজ দরবারের জাকজমকের মধ্যে দ্রৌপদী একটি গোপনীয়তা রেখেছিলেন। তিনি কষ্টের মুখে তার সম্মান এবং মর্যাদা সমুন্নত রাখার জন্য নীরব থাকার প্রতিজ্ঞা করেছিলেন। অশান্ত এবং হতাশাজনক সময়ে দ্রৌপদী নীরবতা তার অভ্যন্তরীণ শক্তি এবং অটল প্রতিশ্রুতি প্রকাশ করেছিল। নাম্বার 3, বিভ্রান্তিকর পরিচয় যন্ত্রণা। রাজজয় যজ্ঞের মহিমার দ্রৌপদী তার প্রকৃত পরিচয় ডেকে দিয়েছিলেন। তার শত্রুদের অনুসন্ধানের দৃষ্টি এড়াতে নম্র দাসী হিসেবে অভিনয় করেছিলেন। তার বাক্য অস্পষ্টতার নিচে, তবে দ্রৌপদী তার গোপন পরিচয়ের যন্ত্রণার সাথে লড়াই করেছিলেন এবং রানী হিসেবে তার সঠিক অবস্থান পুনরুদ্ধার করতে আগ্রহী ছিল। নাম্বার 4, পলিঅ্যান্ড্রি বোঝা। 5 পত্নীর সাথে আবদ্ধ দ্রৌপদীর অস্বাভাবিক অবৈবাহিক ব্যবস্থা একটি গোপন ওজন বহন করে। সামাজিক অবজ্ঞা এবং অবজ্ঞার আয়োজন, এমনকি কখনো দ্রৌপদী তার স্বামীর পাশে থাকছেন, তাদের ভালোবাসা এবং ভক্তিকে অন্তহীন অনুগত্য এবং প্রতিশ্রুতি দিয়ে আলিঙ্গন করছেন, গুজব ও সমালোচনার মধ্যেও। নাম্বার 5, আত্মত্যাগ। দ্রৌপদী তার পরিবারের সম্মান ও মঙ্গলের জন্য তার লক্ষ্য এবং শুভেচ্ছা অনুসর্গ করার জন্য একটি গোপন অঙ্গীকার করেছিলেন। যখন খণ্ডব বনের শিখা তার প্রিয় বাড়িটিকে ধ্বংস করে দিয়েছিলেন, দ্রৌপদী পুরাত্মপরতা, প্রতিকূলতা এবং কষ্টের সময় উজ্জ্বলভাবে আলোকিত হয়েছিল। সাহসিকতা এবং স্থিতিস্থাপকতার সাথে সামনের পথকে আলোকিত করেছিল। নাম্বার 6, যন্ত্রণার গর্ত। দ্রৌপদী তার জীবনে সবথেকে খারাপ সময় সহ্য করেছিলেন রাজদরবারের সামনে। তাকে অপমান করা থেকে শুরু করে তাকে পন্থ নির্বাসন এবং বিপর্যয়কর কুরুক্ষেত্রের যুদ্ধ পর্যন্ত। কিন্তু তার দুঃখের অন্ধকারতম সময়েও দ্রৌপদী তার অটল বিশ্বাস এবং অভ্যন্তরীণ শক্তিতে সান্ত্বনা পেয়েছিলেন। প্রতিটি সংগ্রামের সাথে তার শক্তিগুলি এবং আরো পরিস্থিতিপ্রভক হয়ে উঠেছিল। নাম্বার 7, উত্তরাধিকার। তার জীবনের শেষ দিকে দ্রৌপদী একটি লুকানো উত্তরাধিকার রেখে গেছেন, জ্ঞান এবং বোঝার ভাণ্ডার। এই যুগে যুগে চলে এসেছে এবং অনেক লোককে তাদের অভ্যন্তরীণ শক্তি খুঁজে পেতে এবং কষ্ট কাটিয়ে উঠতে উৎসাহিত করেছে। দ্রৌপদীর উত্তরাধিকার অনুপ্রেরণা এবং ওষার উৎস হিসেবে বেঁচে থাকে। জীবনের সবচেয়ে কঠিন বাধাগুলির মুখে আমাদের দৃঢ়তা, সাহসিকতা এবং অটল বিশ্বাসের সময় সমস্ত শক্তি দেখায়। শেষ পর্যন্ত দ্রৌপদীর গোপনীয়তাগুলি কেবল তার ব্যক্তিত্বের গভীরতায় আলোকিত করে না, বরং স্থান বা সময় নির্বিশেষে সত্য ধারণ করে। এমন কাজে সত্যগুলিও আলোকিত করে তার গল্পটি মানব আত্মার স্থিতিস্থাপকতা দেখায় এবং আমাদের সকলের কাছে একটি অনুসরণ হিসেবে কাজ করে, যে প্রকৃত শক্তি তার অনুপস্থিতি পরিবর্তে মর্যাদা, করুণা এবং অটল রেজলিউশনের সাথে কষ্টের মুখোমুখি হওয়ার সাহস থেকে আসে। সো বন্ধুরা, এটা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।